দেশ জুড়ে আলোড়ন তোলা রামিসা হত্যা মামলার রায় কিছুটা স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে। মাত্র কয়েকদিনের বিচারিক প্রক্রিয়া শেষে এসেছে রায়, কিন্তু সেই স্বস্তির মধ্যেই উঠেছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। রামিসা দ্রুত বিচার পেলেও চট্টগ্রামের শিশু জান্নাতুল নাইম ইকরা, কুমিল্লার তনু কিংবা এমন আরও অনেক আলোচিত ও অনালোচিত মামলার বিচার কেন বছরের পর বছর ঝুলে থাকে? তবে কি দ্রুত বিচার পাওয়াটাও এখন ভাগ্যের বিষয়, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় এলেই কেবল গতি পায় বিচার? সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার মাত্র ৩ কার্যদিবসের শুনানি শেষে রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। ধর্ষণ ও হত্যা সংশ্লিষ্ট মামলার ইতিহাসে এটি অন্যতম দ্রুত বিচার। তবে দেশের সামগ্রিক চিত্র বলছে ভিন্ন কথা। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০১৬ থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশে প্রায় ১১,৯৩৪টি শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৬,১৩৫টি। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ৬,০৩১ জন শিশু। এর মধ্যে ৫,৬৩১ জন মেয়ে এবং ৪০০ জন ছেলে শিশু। বিশেষজ্ঞরা বলছেন এসব ঘটনার বাস্তব সংখ্যা আরও অনেক বেশি, কারণ লোকলজ্জা, সামাজিক চাপ, ভয় ও বিচারহীনতার আশঙ্কায় অসংখ্য পরিবার অভিযোগই করেন না। ফলে হাজারো নির্যাতনের ঘটনা থেকে যায় অন্ধকারে। শুধু ধর্ষণের পর নিষ্ঠুরতার চিত্র কম ভয়াবহ নয়। গত এক দশকে অন্তত ৩১০ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। চলতি বছরের প্রথম ৪ মাসেই প্রাণ হারিয়েছেন ১১ জন শিশু। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী শুধু ২০২৫ সালে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ২১,০০০-এরও বেশি। তবে জনমতের চাপে কিছু আলোচিত ঘটনায় নিম্ন আদালতে দ্রুত বিচার হলেও উচ্চ আদালতে গিয়ে অনেক মামলাই আটকে যাচ্ছে দীর্ঘসূত্রিতায়। ২০১৭ সালের আলোচিত রূপা গণধর্ষণ ও হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড হলেও পরে উচ্চ আদালতে সেই সাজা কমে আসে। ২০১৯ সালের নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় এখনও চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। মাগুরার শিশু আসিয়া হত্যার মামলাও নিম্ন আদালত রায়ের পর উল্লেখযোগ্য অগ্রগতি নেই। আর চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় ৩ মাস পেরিয়ে গেলেও এখনও জমা হয়নি অভিযোগপত্র। রামিসা হত্যার দ্রুত বিচার অবশ্যই আশার বার্তা দেয়, কিন্তু একই সঙ্গে সামনে নিয়ে আসে আরেকটি বাস্তবতা। দেশের সব ভুক্তভোগী কি সমান বিচার পাচ্ছে? প্রশ্ন রয়ে যায়, বিচার পেতে হলে কি প্রতিটি ঘটনাকেই ভাইরাল হতে হবে, রাজপথে নামতে হবে মানুষকে, নাকি রাষ্ট্র এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তুলতে পারবে যেখানে আলোচিত হোক বা অনালোচিত প্রতিটি ঘটনার জন্য নিশ্চিত হবে সমান, দ্রুত ও কার্যকর বিচার? সুরাইয়া আক্তার, গ্রিন টিভি ডিজিটাল।